জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। ধর্ম আমাদের জীবনের উদ্দেশ্য এবং পথপ্রদর্শক। সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম পৃথিবী জুড়ে এক অন্যতম পুরনো আধ্যাত্মিক পথ, যা জীবনযাপন ও আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। ধর্ম আমাদের আত্মিক উন্নতির পাথেও, যার মাধ্যমে আমরা আত্মজ্ঞান অর্জন করি এবং বিশ্বজগতের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করি। ধর্ম মানে শুধু আধ্যাত্মিকতা নয়, এটি আমাদের প্রতিদিনের কাজকর্ম, চিন্তা এবং আচরণের মধ্যে প্রতিফলিত হতে হবে। সনাতন ধর্মের মূল শিক্ষা হল জীবনের শাশ্বত লক্ষ্যকে বুঝতে পারা, সঠিকভাবে জীবনযাপন করা এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভ করা। আজ আমরা সনাতন ধর্মের শিক্ষা এবং এর বিভিন্ন দিক নিয়ে জানব, যা আমাদের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করবে। ভিডিও শুরু করার আগে আসুন আমরা একসাথে জ্ঞান ও সত্যের জন্য প্রার্থনা করি। হে ভগবান, আমাদের হৃদয় থেকে সকল অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত করো। ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা প্রতিদিন জীবনের সেই গভীর সত্যগুলো অনুসন্ধান করি, যা আমাদের শান্তি ও মুক্তির পথ দেখায়। আপনিও এই জ্ঞানযজ্ঞে অংশ নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং এই আলোর শিখা সবার মাঝে ছড়িয়ে দিতে মন্তব্যে লিখুন হরে কৃষ্ণ। চলুন আজকের আলোচনা শুরু করি। ধর্ম, এই একটি শব্দের ভিতর লুকিয়ে আছে মানুষের অস্তিত্বের গভীরতম সত্য। কিন্তু আজকের দিনে যখন আমরা ধর্ম শব্দটি শুনি, অনেকের মনে প্রথমেই আসে ভেদাভেদ, ঝগড়া, মতবাদ বা রীতিনীতি। অথচ ধর্ম আসলে তার কোনোটি নয়। ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া বা পূজা করা বা আচার পালন করা নয়। ধর্ম মানে হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং সেই উদ্দেশ্য অনুযায়ী সৎ ও সত্য পথে এগিয়ে চলা। ধর্ম মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করে। সনাতন ধর্ম পৃথিবীর প্রাচীনতম আধ্যাত্মিক বিজ্ঞান, যার কোনো শুরু নেই এবং কোনো শেষও নেই। সনাতন মানে চিরন্তন, আর ধর্ম মানে যা ধারণ করে, যা জীবনের ভেতরে সত্যকে জাগিয়ে তোলে। যেমন আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ঠান্ডা করা, বায়ুর ধর্ম প্রবাহিত হওয়া, তেমনি মানুষের ধর্ম হলো সত্য, প্রেম, দয়া, ক্ষমাশীলতা এবং ন্যায়। সনাতন ধর্ম বলে মানুষ শুধু দেহ নয়, মানুষ এক অনন্ত আত্মা এবং জীবনের লক্ষ্য হলো সেই আত্মাকে উন্নত করা, ঈশ্বরের সঙ্গে যুক্ত করা এবং সত্য উপলব্ধি করা। যখন আমরা ধর্মকে বুঝতে পারি, তখন বুঝতে পারি জীবন যুদ্ধ নয়, জীবন একটি যাত্রা। জীবন সংগ্রাম নয়, জীবন শিক্ষা। আজ মানুষ প্রযুক্তিতে সফল, কিন্তু মন থেকে অস্থির। বাইরে হাসে, কিন্তু ভিতরে কাঁদে। এই অস্থিরতা ঘোচাতে পারে শুধু ধর্মের আলো। কারণ ধর্ম মানুষকে শুধু বুদ্ধিমান করে না, মানুষকে সুন্দর করে, মানুষের মনকে পরিষ্কার করে, চিন্তাকে পরিশুদ্ধ করে এবং জীবনকে অর্থবহ করে তোলে। তাই ধর্ম মানে কুসংস্কার নয়, ধর্ম মানে জ্ঞান। ধর্ম মানে ভয় নয়, ধর্ম মানে স্বাধীনতা। ধর্ম মানে বিভাজন নয়, ধর্ম মানে ঐক্য। ধর্ম মানে বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, ধর্ম মানে অন্তরের পরিবর্তন। যখন মানুষ সত্যকে গ্রহণ করে, দায়িত্ব পালন করে, অন্যকে সম্মান করে, অভিযোগ বন্ধ করে এবং কৃতজ্ঞতা চর্চা করে, সেই মুহূর্তেই তার মধ্যে ধর্মের জন্ম হয়। ধর্মের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি দিন নতুন সুযোগ, প্রতিটি মুহূর্ত নতুন শিক্ষা এবং প্রতিটি অভিজ্ঞতা আত্ম উন্নতির পথ। তাই ধর্মকে শুধু বইয়ের পাতায় বা মন্দিরে নয়, ধর্মকে বাঁচাতে হয় প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি সিদ্ধান্তে। ধর্ম মানে মানবতার আলো জ্বালানো, অন্তরের অন্ধকার দূর করে জীবনকে সুন্দর করে তোলা। এই ভিডিও যাত্রায় আমরা গভীরভাবে জানব সনাতন ধর্মের 4টি অমূল্য স্তম্ভ: কর্ম, জ্ঞান, ভক্তি এবং সাধনা, যা মানুষের জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে এবং আমাদের মন, চিন্তা এবং আত্মাকে জাগিয়ে তুলতে পারে। সনাতন ধর্মের ভিত্তি দাঁড়িয়ে আছে 4টি মহামূল্যবান স্তম্ভের উপরে: কর্ম, জ্ঞান, ভক্তি এবং সাধনা। এবং এই 4টি স্তম্ভ মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলে যে তার জীবন হয়ে ওঠে আলো, শান্তি ও
ও শক্তিতে পরিপূর্ণ। যেমন একটি ভবন 4টি স্তম্ভ ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না, তেমনি মানুষের জীবনও এই 4 স্তম্ভ ছাড়া সম্পূর্ণ হতে পারে না। প্রথম স্তম্ভ হলো কর্ম, যা মানুষের দৈনন্দিন জীবন ও দায়িত্বের কেন্দ্রবিন্দু। মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কর্মেই ব্যস্ত থাকে, পরিবারের জন্য, সমাজের জন্য, নিজের উন্নতির জন্য। কিন্তু কর্মের প্রকৃত অর্থ হল নিঃস্বার্থভাবে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, ফলের প্রতি আসক্ত না থাকা। শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তোমার কর্তব্য যুদ্ধ করা, জিতবে কি হারবে তা তোমার হাতে নয়। এই লাইনেই লুকিয়ে আছে কর্মযোগের গভীরতম শিক্ষা। আমাদের অধিকার শুধু কর্মে, ফলাফল ঈশ্বরের হাতে। একজন কৃষক যখন মাঠে বীজ বোনে, সে নিশ্চিত থাকে না বৃষ্টি হবে কিনা, ফল ভালো হবে কিনা, কিন্তু সে কাজ করে, কারণ সেই কাজই তার ধর্ম। একজন মা সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করে, কিন্তু ভবিষ্যতে সন্তান কেমন হবে সেটা তার হাতে নেই। একজন ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে রোগীকে বাঁচাতে, কিন্তু জীবন মৃত্যু ঈশ্বরের হাতে। তাই কর্মযোগ বলে, কাজ করো, কিন্তু ফলের বোঝা বহন করো না। যখন আমরা কাজকে পূজা হিসেবে দেখি, তখন কাজ আর চাপ থাকে না, হয়ে ওঠে আনন্দ, শক্তি এবং উন্নতির পথ। আসক্তি হলো দুঃখের মূল, আর নিঃস্বার্থ কর্ম হলো মুক্তির দ্বার। দ্বিতীয় স্তম্ভ হলো জ্ঞান। শুধু বই পড়া বা তথ্য সংগ্রহ নয়, বরং আত্মার প্রকৃত পরিচয় জানা। জ্ঞান হলো সেই আলো যা অজ্ঞতার অন্ধকার দূর করে। উপনিষদ বলে, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। অর্থাৎ অন্ধকার থেকে আলোয় যাও, মিথ্যা থেকে সত্যের দিকে যাও। জ্ঞান মানুষকে বিশ্বাস দেয়, স্পষ্টতা দেয়, ভয় ত্যাগ করায় এবং আত্মাকে উন্নত করে। একজন সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকারী হয় না, কারণ সে জানে জ্ঞান যতই অর্জন করি না কেন, সত্যের সামনে আমরা সবাই ক্ষুদ্র। সে জানে ঈশ্বর সকলের ভেতরে, প্রাণী, মানুষ, প্রকৃতি, সব জায়গায়। জ্ঞান আমাদের শেখায় যে সমস্যা যত বড়ই হোক, প্রতিটি সমস্যা একসময় সমাধান হয়ে যায়। কষ্ট যতই গভীর হোক, তার ভেতর শিক্ষা এবং বৃদ্ধি লুকিয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা, জ্ঞান আমাদের শেখায় আমরা আত্মা, শরীর নয়। তৃতীয় স্তম্ভ হচ্ছে ভক্তি, যা আত্মার প্রেম, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং আত্মসমর্পণের পথ। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে আছে অনুভূতি, আছে প্রেম, আছে নিজের অহংকারকে ভেঙে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। যখন মানুষ বলে, আমি চেষ্টা করেছি, বাকিটা তোমার হাতে ঈশ্বর, সেই মুহূর্তেই তার মন শান্ত হয়, ভয় দূর হয়। প্রহ্লাদ, মীরা, হনুমান, দ্রৌপদী, তারা কেউই ক্ষমতা বা শক্তির জোরে রক্ষা পাননি, তারা রক্ষা পেয়েছেন ভক্তির শক্তিতে। ভক্তি মানুষকে নম্র করে, শক্তিশালী করে এবং হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দেয়। একজন ভক্ত কখনো একা থাকে না, কারণ তার হৃদয়ে ঈশ্বর আছেন। ভক্তি সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে। চতুর্থ শেষ স্তম্ভ হলো সাধনা, যা মন ও জীবনের শৃঙ্খলা। সাধনা মানে শুধু মন্দিরে বসে নাম জপা নয়, সাধনা মানে মনকে নিয়ন্ত্রণ করা, রাগ, লোভ, অহংকার, ঈর্ষাকে জয় করা, ধৈর্য শেখা, সময়ের মূল্য বোঝা এবং নিজেকে প্রতিদিন উন্নত করা। সাধনা ছাড়া মানুষ বাইরের পৃথিবী জয় করতে পারে, কিন্তু নিজের মনকে জয় করতে পারে না। মনকে জয় করাই জীবনের সবচেয়ে বড় বিজয়। সাধনা মানুষকে শক্তিশালী করে, মনকে স্থির করে, চিন্তাকে পরিষ্কার করে এবং আত্মাকে জাগিয়ে তোলে। প্রতিদিন 10 মিনিট নীরব বসা, গভীর শ্বাস নেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, নিজের ভুল স্বীকার করা, রাগের সময় চুপ থাকা, এই সবই সাধনা। যে ব্যক্তি সাধনা করে, সে নিজেকে প্রতিদিন একটু করে উন্নত করে। এই 4টি স্তম্ভ, কর্ম, জ্ঞান, ভক্তি এবং সাধনা, যখন একত্রে প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ হয়ে ওঠে সম্পূর্ণ, শান্ত, শক্তিশালী এবং আলোকিত। কর্ম মানুষকে লক্ষ্য দেয়, জ্ঞান মানুষকে আলো দেয়, ভক্তি মানুষকে প্রেম দেয় এবং সাধনা মানুষকে শক্তি দেয়। যেমন একটি পাখি 2 ডানা ছাড়া উড়তে পারে না, তেমনি শুধু কর্ম, শুধু জ্ঞান বা শুধু ভক্তি দিয়ে মুক্তি পাওয়া যায় না। 3টিই প্রয়োজন, সাথে প্রয়োজন মন ও আত্মার সাধনা। আর যখনই 4টি একত্রে মিলিত হয়, তখন মানুষের জীবন হয়ে ওঠে পরিপূর্ণ। তার জীবনে ভয় থাকে না, হতাশা থাকে না, দুর্বলতা থাকে না। সে হয়ে ওঠে আলো, এবং সেই আলো অন্যের জীবনে আলোর পথ দেখায়। তখন মানুষ বুঝতে পারে যে ঈশ্বর দূরে নন, ঈশ্বর মন্দির বা মূর্তিতে সীমাবদ্ধ নন। ঈশ্বর আমাদের হৃদয়ের ভেতরে, প্রতিটি শ্বাসে, প্রতিটি কর্মে, প্রতিটি অনুভূতিতে। তখন মানুষ শুধু বাঁচে না, সে উপলব্ধি করে, শুধু শোনে না,
সে বোঝে, শুধু কাজ করে না, সে আত্মার শক্তিতে এগিয়ে যায়। তাই সনাতন ধর্মের এই 4টি স্তম্ভই মানুষকে সত্যিকারের মানুষ বানায়, চরিত্রবান করে, চেতনা সম্পন্ন করে এবং সর্বোপরি ঈশ্বরের পথে নিয়ে যায়। কর্ম, জ্ঞান এবং ভক্তি, এই 3টি পথ মানুষের জীবনের 3টি ভিন্ন যাত্রা, 3টি ভিন্ন উপলব্ধি, 3টি ভিন্ন অভিজ্ঞতা। 3টি নদীর মতো, যেগুলো আলাদা দিক থেকে বয়ে এসে শেষ পর্যন্ত এক মহান সমুদ্রে মিলিত হয়, যে সমুদ্র হলো আত্মার মুক্তি, পরম শান্তি এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতা। কিছু মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরকে খুঁজে পায়, কিছু মানুষ জ্ঞানের মাধ্যমে সত্যকে উপলব্ধি করে, আর কিছু মানুষ ভক্তির মাধ্যমে প্রেমে ঈশ্বরকে অনুভব করে। এই 3টি পথ ভিন্ন হলেও এদের লক্ষ্য একই, মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং আত্মাকে জাগিয়ে তোলা। কর্মযোগ হলো দায়িত্বের পথ, জ্ঞানযোগ হলো সত্য উপলব্ধির পথ, আর ভক্তিযোগ হলো প্রেম এবং সমর্পণের পথ। কর্মের পথ সেই সব মানুষের জন্য যারা কাজের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে এবং দায়িত্ব পালনের মাধ্যমে জীবনকে সুন্দর করতে চায়। জ্ঞানের পথ সেই সব মানুষের জন্য যারা প্রশ্ন করতে সাহস রাখে, যারা সত্য খুঁজে পেতে চায় এবং যাদের মন গভীর বিশ্লেষণ এবং চেতনার আলোয় আলোকিত হয়। আর ভক্তির পথ সেই সব মানুষের জন্য যারা অনুভূতির মাধ্যমে এবং প্রেমের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করতে চায়, যাদের হৃদয় কোমল, যাদের ভিতরে ভক্তির অশ্রু আছে। 3টি পথের তুলনা করলে দেখা যায়, কর্ম মানুষকে কঠোর করে শক্তিশালী করে, জ্ঞান মানুষকে উজ্জ্বল করে এবং ভক্তি মানুষকে নরম ও কোমল করে। কর্ম মানুষকে শেখায় আমি চেষ্টা করি, জ্ঞান শেখায় আমি শিখছি, আর ভক্তি শেখায় আমি সমর্পণ করছি। কর্ম মানুষকে বাইরে থেকে পরিবর্তন করে, জ্ঞান ভিতর থেকে পরিবর্তন করে এবং ভক্তি হৃদয়ের গভীর থেকে পরিবর্তন করে। কর্ম মানুষকে ডিসিপ্লিন শেখায়, জ্ঞান ক্ল্যারিটি দেয়, আর ভক্তি ফেইথ এবং ডিভোশন দেয়। যেমন একটি গাছের থাকতে হয় শিকড়, কাণ্ড এবং ফুল। শিকড় ছাড়া গাছ দাঁড়াতে পারে না, কাণ্ড ছাড়া গাছ উঠতে পারে না, আর ফুল ছাড়া গাছ সুন্দর হয় না। তেমনি কর্ম ছাড়া জীবনে ভিত্তি নেই, জ্ঞান ছাড়া দিশা নেই, আর ভক্তি ছাড়া সৌন্দর্য নেই। কর্মের পথ কঠিন, কারণ এতে কামনা, লোভ, ভয় এবং ক্লান্তির সঙ্গে লড়াই আছে। জ্ঞানের পথ কঠিন, কারণ এতে ইগো, অজ্ঞতা, সন্দেহ এবং বিভ্রমের সঙ্গে যুদ্ধ আছে। আর ভক্তির পথ কঠিন, কারণ এতে নিজের অহংকার ত্যাগ করতে হয়, আত্মসমর্পণ করতে হয় এবং চোখের জল দিয়ে হৃদয়কে ধুতে হয়। কর্মের পথ একজন যোদ্ধার পথ, জ্ঞানের পথ একজন ঋষির পথ, আর ভক্তির পথ একজন সন্তের পথ। কর্মযোগী ভাবে আমি করব, জ্ঞানযোগী ভাবে আমি বুঝব, আর ভক্তিযোগী ভাবে আমি ভালোবাসবো এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখব। কর্ম মানুষকে পৃথিবীর বাস্তবতায় দৃঢ় করে, জ্ঞান মানুষকে সত্যের আলোয় জাগিয়ে তোলে, আর ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। বাস্তব উদাহরণ দিলে, হনুমান হলেন ভক্তিযোগের শ্রেষ্ঠ প্রতীক। তিনি কখনো বলেছিলেন না আমি পারবো, তিনি বলেছিলেন রামের নামে সব সম্ভব এবং অসম্ভবকে সম্ভব করেছিলেন। অর্জুন কর্মযোগের পথ দেখিয়েছিলেন, যুদ্ধ করতে ভয় পেলেও তিনি দায়িত্বের পথ বেছে নিয়েছিলেন এবং কর্মের মধ্য দিয়ে ধর্ম রক্ষা করেছিলেন। আর শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের পথ দেখিয়েছিলেন, তিনি সত্যের আলোয় অন্ধকার দূর করেছিলেন এবং মানুষকে চিন্তা ও যুক্তির ক্ষমতা দিয়েছিলেন। 3টি পথের মিল হলো সব পথেই ইগো ভাঙে। ইগো ভাঙলেই ঈশ্বরের সত্য প্রকাশ পায়। ইগো যত বড়, ঈশ্বর তত দূরে, ইগো যত ছোট, ঈশ্বর তত কাছে। কর্ম, জ্ঞান, ভক্তির বাস্তব পরীক্ষা আসে জীবনের কঠিন মুহূর্তে। যখন আমরা কিছু হারাই, যখন ব্যর্থতা আসে, যখন কেউ আমাদের বুঝতে পারে না, তখন আমরা বুঝতে পারি আমরা কোন পথে আছি। কেউ কাঁদতে কাঁদতে ঈশ্বরকে বলে আমি তোমার ওপর বিশ্বাস রাখছি, এটাই ভক্তি। কেউ নিজেকে প্রশ্ন করে এই কষ্ট আমাকে কি শেখালো, এটাই জ্ঞান। কেউ ব্যথা নিয়েও বলে আমি দায়িত্ব পালন চালিয়ে যাব, এটাই কর্ম। 3টি পথ ভিন্ন হলেও তারা একে অপরকে শক্তি দেয়। ভক্তি ছাড়া কর্ম শুকিয়ে যায়, কর্ম ছাড়া জ্ঞান নিস্তেজ হয়ে পড়ে, জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ হয়ে যায়। তাই 3টি মিললে মানুষ হয় সম্পূর্ণ। যদি কারো জীবন শুধু কর্ম দিয়ে ভরা থাকে কিন্তু ভক্তি না থাকে, সে সফল হতে পারে কিন্তু শান্তি পায় না। যদি কারো শুধু জ্ঞান থাকে কিন্তু কর্ম না থাকে, সে তত্ত্ব জানে কিন্তু জীবন বুঝে না। যদি কারো শুধু ভক্তি থাকে কিন্তু জ্ঞান ও কর্ম না থাকে, সে আবেগে বাঁচে কিন্তু দিশা পায় না। তাই 3টি পথের সমন্বয়ে মানুষ সৃষ্টি করে পূর্ণ জীবন। যেমন মেঘ, বৃষ্টি এবং নদী মিলেই তৈরি করে জীবন, তেমনি কর্ম, জ্ঞান এবং ভক্তি মিলেই তৈরি করে আধ্যাত্মিক জীবন।
জীবনের শেষ শিক্ষাটি হলো কোনো পথই ভুল নয়, প্রতিটি আত্মার যাত্রা ভিন্ন। কেউ কর্ম থেকে শুরু করে ভক্তিতে পৌঁছায়, কেউ জ্ঞান থেকে শুরু করে ভক্তিতে আসে, কেউ ভক্তি থেকে শুরু করে জ্ঞানে প্রবেশ করে। লক্ষ্য একটাই, ঈশ্বরকে খুঁজে পাওয়া, নিজেকে খুঁজে পাওয়া, জীবনকে উপলব্ধি করা। আর যখন তিনটি পথ মিলিত হয় এক বিন্দুতে, তখন মানুষ উপলব্ধি করে ঈশ্বর কোনো স্থানের নাম নয়, ঈশ্বর কোনো মূর্তি নয়, ঈশ্বর কোনো বই নয়। ঈশ্বর হলেন প্রেম, আলো, সত্য এবং শক্তি, যিনি আমাদের হৃদয়ের অন্তরে অবস্থান করেন। দৈনন্দিন জীবনে ধর্ম পালন মানে শুধু পূজা করা, মন্দিরে গিয়ে মাথা নত করা বা ধর্মীয় আচার পালন করা নয়, বরং প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে, প্রতিটি কথায় এবং প্রতিটি সিদ্ধান্তে সত্য, দয়া, মানবতা এবং আত্মসমর্পণের চর্চা করা। ধর্ম শুরু হয় বাইরে থেকে নয়, ধর্ম শুরু হয় ভেতর থেকে। কেউ যদি প্রতিদিন সকাল সন্ধ্যা মন্দিরে যায় কিন্তু বাড়িতে মিথ্যা বলে, অহংকারে ভরপুর থাকে, রাগে ফেটে পড়ে এবং অন্যকে কষ্ট দেয়, তবে সে ধর্ম পালন করছে না। আবার কেউ যদি প্রতিদিন মানুষকে সাহায্য করে, সত্য বলে, হাসি মুখে সবার সঙ্গে আচরণ করে, কারো কষ্ট দেখলে পাশে দাঁড়ায় এবং নিজের ভুল স্বীকার করতে সক্ষম হয়, সেই মানুষই সত্যিকারের ধর্ম পালন করছে, যদিও সে হয়তো মন্দিরে খুব কমই যায়। ধর্ম পালন মানেই মনকে পরিষ্কার করা, চিন্তাকে নিয়ন্ত্রণ করা এবং হৃদয়কে কোমল করা। মানুষ ধর্ম পালন করে বাহ্যিক ভক্তির মাধ্যমে নয়, মানুষ ধর্ম পালন করে আচরণের মাধ্যমে। প্রতিদিন ভোরে সূর্য উঠলে আমরা যেমন ধীরে ধীরে আলো দেখি, তেমনি ধর্মের আলো আমাদের জীবনে ধীরে ধীরে প্রবেশ করে। যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, যখন আমরা কারো প্রতি দয়া দেখাই, যখন আমরা কাউকে ক্ষমা করি, যখন আমরা খারাপ কথার পরিবর্তে ভালো কথা বলি, যখন আমরা নিজের রাগ ও অভিমানকে নিয়ন্ত্রণ করি এবং যখন আমরা নিজেকে ছোট করে ঈশ্বরকে বড় করি। পরিবারে ধর্ম শুরু হয় তখন যখন সন্তান মায়ের চোখে ভালোবাসা দেখে, বাবা তার দায়িত্ব নিঃস্বার্থভাবে পালন করে, ভাই বোন একে অপরকে সম্মান করে এবং সবাই একে অপরের পাশে দাঁড়ায়। সমাজে ধর্ম শুরু হয় যখন এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কষ্টে পাশে দাঁড়ায়। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা যদি কোনো বিপদে থাকা মানুষকে সাহায্য করি, দোকানদার যদি সঠিক দামে জিনিস বিক্রি করে, ডাক্তার যদি নামমাত্র ফি নিয়ে গরিব রোগীকে চিকিৎসা করে, শিক্ষক যদি সত্যিকারভাবে জ্ঞান বিতরণ করে এবং ব্যবসায়ী যদি লোভ পরিহার করে সততার সঙ্গে লাভ করে, ধর্ম পালন মানে কেবল পূজা বা বড় বড় ধর্মীয় উৎসব পালন নয়। ধর্ম পালন মানে ছোট ছোট মুহূর্তে ভালোবাসা ছড়ানো, ছোট ছোট কাজে মানবতার পরিচয় দেওয়া। ধর্মকে জীবনে স্থাপন করার প্রথম ধাপ হলো সততা। সততা সবচেয়ে বড় পূজা, কারণ মিথ্যার ভিত্তির উপর কোনো ভালো জিনিস দীর্ঘস্থায়ী হয় না। সত্য মানুষকে শক্তিশালী করে, মিথ্যা মানুষকে দুর্বল ও ভীতু করে তোলে। দ্বিতীয় ধাপ হলো দয়া। দয়া এমন একটি শক্তি যা সম্পর্ক ভাঙা থেকে রক্ষা করে, শত্রুকে বন্ধুত্বে পরিণত করে এবং কষ্টকে আশীর্বাদে পরিণত করে। তৃতীয় ধাপ হলো ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না। ফলের জন্য অপেক্ষা করতে জানতে হয়, কারণ প্রকৃতির নিয়মে বীজ বোনা ও ফসল কাটা একই দিনে হয় না। চতুর্থ ধাপ হলো আত্মসমর্পণ। যখন আমরা সমস্ত প্রচেষ্টা করে শেষে ঈশ্বরের হাতে ফল ছেড়ে দিই, তখন আমাদের ভিতরের অস্থিরতা দূর হয়ে যায় এবং আমাদের মন শান্ত হয়ে যায়। ধর্ম মানুষকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে হয়, কিভাবে কষ্টের সময় ধৈর্য ধরতে হয়, কিভাবে ব্যর্থতার মধ্যে শিক্ষা দেখতে হয় এবং কিভাবে সফলতার সময় নম্র থাকতে হয়। একজন সত্যিকারের ধর্ম পালনকারী কখনো কাউকে ছোট করে না, কাউকে অপমান করে না, কাউকে ঘৃণা করে না। সে সকলের ভেতরে ঈশ্বরকে দেখে এবং সবার সঙ্গে সম্মান ও সৌজন্যের সঙ্গে আচরণ করে। ধর্মপালন মানে ঈশ্বরকে খুঁজে বের করা নয়, ধর্মপালন মানে ঈশ্বরকে অনুভব করা। ঈশ্বরকে পাওয়া যায় না পাহাড়ে বা অরণ্যে, ঈশ্বরকে পাওয়া যায় না দূর আকাশে। ঈশ্বরকে পাওয়া যায় একটি ভালোবাসার স্পর্শে, একটি ক্ষমার শব্দে, একটি সত্য কথায়, একটি সহানুভূতির কাজে, একটি নীরব প্রার্থনায়। যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে ঈশ্বরকে খুঁজব, ততক্ষণ আমরা অন্ধকারে থাকব। যেদিন আমরা নিজের হৃদয়ের ভেতরে ঈশ্বরকে দেখব, সেদিন থেকেই আমাদের জীবন বদলাতে শুরু হবে। তাই ধর্ম পালন মানে নিজেকে বদলে ফেলা, নিজেকে পরিশুদ্ধ করা
এবং প্রতিদিন একটু করে ভালো মানুষ হয়ে ওঠা। ধর্ম পালন মানে আউটসাইড সাকসেস নয়, ধর্ম পালন মানে ইনার পিস। যখন ধর্ম হৃদয়ে থাকে তখন জীবন হয়ে ওঠে সুখী, শান্ত, আলোকিত এবং সুন্দর। তখন সম্পর্কগুলো শক্ত হয়, মন স্থির হয়, চিন্তা পরিষ্কার হয় এবং প্রত্যেক দিন একটি আশীর্বাদ হয়ে ওঠে। ধর্ম মানুষের অন্তর পরিবর্তন করে এবং যখন অন্তর পরিবর্তন হয় তখন বাইরেও সব কিছু বদলে যায়। কারণ শান্ত মানুষ শান্তি সৃষ্টি করে এবং অস্থির মানুষ অস্থিরতা ছড়ায়। তাই এই পৃথিবীতে পরিবর্তন আনার সবচেয়ে বড় শক্তি হলো পরিবর্তন নিজের ভিতর আনা। কেউ বলে দুনিয়া বদলাতে চাই, কিন্তু ধর্ম বলে আগে নিজেকে বদলাও, দুনিয়া নিজেই বদলে যাবে। এবং এটাই দৈনন্দিন জীবনে ধর্ম পালনের সবচেয়ে বড় শিক্ষা। সনাতন ধর্মের যে অমূল্য শিক্ষা আমরা আজ বুঝলাম, তার মূল বার্তা একটাই: ধর্ম কোনো বইয়ের ভিতর বন্দী নয়, ধর্ম কোনো মন্দিরের দেয়ালে আটকে নেই, ধর্ম কোনো বিশেষ পোশাক, আচার বা বাহ্যিক প্রদর্শনী নয়। ধর্ম হলো জীবনের প্রতিটি মুহূর্তের সত্য, প্রেম, দয়া, সহানুভূতি এবং আত্মসমর্পণের চর্চা। ধর্ম হচ্ছে ভেতরের আলো জ্বালানো, অন্ধকার দূর করা এবং মানুষ হিসাবে নিজেদের উন্নত করা। মানুষ জন্মায় শুধু বেঁচে থাকার জন্য নয়, মানুষ জন্মায় শেখার জন্য, বেড়ে ওঠার জন্য এবং আত্মাকে পরিশুদ্ধ করে ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর জন্য। কর্ম, জ্ঞান, ভক্তি এবং সাধনার পথ আমাদের শুধু বড় মানুষ বানায় না, আমাদের করে তোলে ভালো মানুষ, শান্ত মানুষ, নম্র মানুষ, ভক্তিমান মানুষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ করে তোলে মানুষ। সত্যিকারের ধর্ম মানুষকে সফল করে কিন্তু অহংকারী করে না, ধনী করে কিন্তু লোভী করে না, জ্ঞানী করে কিন্তু কঠোর করে না, শক্তিশালী করে কিন্তু নিষ্ঠুর করে না। ধর্ম মানুষকে কোমল হৃদয়, দৃঢ় মন এবং পরিষ্কার আত্মা প্রদান করে। এই পৃথিবীতে যত দুঃখ, অশান্তি, হিংসা এবং বিভেদ আছে, সেগুলোর কারণ ধর্মের অভাব নয়, ধর্ম ভুলে যাওয়া। মানুষ যত বেশি বাহ্যিক ভণ্ডামিকে ধর্ম বলে মনে করেছে, তত বেশি সে সত্যিকারের আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন হয়েছে। যখন ধর্ম হৃদয়ে আসে তখন চোখে অশ্রু আসে, কিন্তু সেই অশ্রু দুর্বলতার নয়, সেটা ভালোবাসার। যখন ধর্ম হৃদয়ে আসে তখন কণ্ঠ নরম হয়, কিন্তু সে নরমতা পরাজয়ের নয়, সেই নরমতা শক্তির। যখন ধর্ম হৃদয়ে আসে তখন জীবন শুধু কাটে না, জীবন অর্থ পায়। আমরা যদি প্রতিদিন সততার সঙ্গে বাঁচতে পারি, দয়ার সঙ্গে কথা বলতে পারি, ক্ষমার চর্চা করতে পারি, রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, কৃতজ্ঞতার সঙ্গে জীবনকে গ্রহণ করতে পারি এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে আমাদের জীবনে স্বর্গ নেমে আসে এখানেই, এই পৃথিবীতেই। ধর্ম অনুসরণ করলে আমাদের ভিতরের ভয় ভেঙে পড়ে, উদ্বেগ দূর হয়, হতাশা গলে যায় এবং আমাদের আত্মা মুক্তির স্বাদ পায়। এই বিশ্বে সবচেয়ে বড় শক্তি বুদ্ধিমত্তা নয়, নয় বাহুবল, নয় সম্পদ। সবচেয়ে বড় শক্তি হলো শান্ত হৃদয়। শান্ত মানুষ পৃথিবীকে বদলে দেয়, আর অশান্ত মানুষ পৃথিবীকে নষ্ট করে। তাই পরিবর্তন শুরু হোক নিজের ভিতর থেকে, নিজের হৃদয় থেকে, নিজের চিন্তা থেকে। কেউ যদি জানতে চায় ঈশ্বর কোথায়, তাকে বলো ঈশ্বর বাইরে নয়, ঈশ্বর ভেতরে। ঈশ্বর মন্দিরে নয়, ঈশ্বর হৃদয়ে। ঈশ্বর কথায় নয়, ঈশ্বর আচরণে। ঈশ্বর দেখায় নয়, ঈশ্বর অনুভূতিতে। চোখ দিয়ে ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে দেখা যায় মমতায়, সাহায্যে, নীরবে কারো হাত ধরে দাঁড়িয়ে থাকার মধ্যে, একটি হাসি ভাগ করে নেওয়ার মধ্যে, কারো জন্য চোখের জল ফেলতে পারার মধ্যে। আমরা যদি সত্যিকারের ধর্ম ধারণ করি, তাহলে আমাদের পরিবার বদলে যাবে, সমাজ বদলে যাবে, দেশ বদলে যাবে, পৃথিবীর ভবিষ্যৎ বদলে যাবে। তাই আজ প্রতিজ্ঞা করি, আমরা কর্মের পথ ধরব, জ্ঞানের আলো জ্বালাবো, ভক্তির মাধ্যমে হৃদয় পরিষ্কার করব এবং সাধনার মাধ্যমে মন জয় করব। আমরা বলবো, আমি উন্নতি করব, আমি ভালো হব, আমি মানবতার পথে চলব এবং আমি ভয় নয়, বিশ্বাস বেছে নেব। ঈশ্বর সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি অনুভূতিতে। আমরা শুধু চাইলে তিনি দিশা দেবেন। তাই আজ বলি, ধর্মকে শুধু বোঝো না,
ধর্মকে বাঁচো। ধর্মকে শুধু ভাবো না, ধর্মকে অনুভব করো। ধর্মকে শুধু শুনো না, ধর্মকে বাস্তব জীবনে প্রয়োগ করো। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে, আজ যদি একটু আলো অনুভব করেন, যদি বিশ্বাস করেন জীবনের পরিবর্তন সম্ভব, তাহলে এই আলো নিজের ভিতরে রাখবেন না, এটি ছড়িয়ে দিন পৃথিবীতে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে বলুন কোন শিক্ষাটি আপনার হৃদয়কে বদলে দিয়েছে, এবং আরও আধ্যাত্মিক আলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। সত্যে থাকুন, প্রেমে থাকুন, শান্তিতে থাকুন, এবং মনে রাখবেন যেখানে ধর্ম আছে সেখানে ঈশ্বর আছেন, এবং যেখানে ঈশ্বর আছেন সেখানে ভয় নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন। আলো হোক, শান্তি হোক, প্রেম হোক।